কি ব্যাপার বেবি? এই এসির মধ্যে এত হট হয়ে গেছে কেন? হট হব না? তুমি সাথে থাকলে কি হট না হয়ে পারা যায় বলো তো? আসো। কি আছে? যখন এখানে করবো নাকি? তাহলে তুমি কোথায় যেতে চাচ্ছ বলো তো? কোথায় আবার? এই অফিসের মধ্যে যদি এগুলো করি কেউ যদি দেখে ফেলে তাহলে তো আমাদের প্রবলেম, তাই না? চলো আমাদের বাহিরে কোথাও যে তারপর আমাদের যা করার মতো। ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো চলো। আমাদের ভিডিও, সুমাইয়া আর আমার ভিডিও রেকর্ড কি করলো? আবার হোয়াটসঅ্যাপে পাঠাইছে। শিট। ও সুমাইয়া, কোথা তুমি? আরে জলদি আমার কেবিনে আসো। ওকে ওকে। কি হয়েছে বলো তো, এত তাড়াহুড়ো করে ডাকলে? তোমার আমার ভিডিও কি রেকর্ড করছে? মানে? আরে তুমি দেখো তাহলে। এগুলো কি? এগুলো কি ঈশাদ? এই অফিসটা তোমার, তোমার এই অফিসে কিভাবে ভিডিও হইলো? আর তুমি খুব ভালো করে জানো যে এই ভিডিও ভাইরাল হয়ে গেলে আমার কত বড় ঝামেলা হয়ে যাবে। আরে আমিও তো বুঝতেছি না যে এই শুট কে করলো। আননোন একটা নাম্বার থেকে আসছে। কে এই ভিডিও করলো? তুমি এখন জানো না? না ফাইজলামি করো তুমি আমার সাথে। তুমি জানো আমার হাজবেন্ড যদি এই ভিডিও দেখে তাহলে আমি কিভাবে সংসার করবো? আমাকে তো ডিভোর্স দিয়ে দেবে। আরে তুমি তোমার কথা ভাবতেছো, তুমি আমার কথা ভাবতেছো? আমার ওয়াইফের কাছে গেলে কি হবে? তোমার কি হবে সেটা আমি জানি না, এখন আমার কি হবে সেটা আমি চিন্তা করতেছি। আরে দুইজনেরই তো সমস্যা। ভিডিওটা করছে কে? স্যার আমি করেছি ভিডিও। সাকিব, তুই ভিডিও করছিস? হ্যাঁ স্যার করলাম, দেখলাম এত সুন্দর অন্তরঙ্গ একটা মুহূর্ত, আমিও একটু মজা নিলাম। এই আপনি তাড়াতাড়ি ভিডিও ডিলিট করেন। আপনার কত বড় সাহস, আপনি লুকিয়ে আমাদের ভিডিও ধারণ করছেন? না 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 ম্যাডাম, ভিডিও ডিলিট করার জন্য তো আমি এত কষ্ট করে ভিডিও করি নাই। তাছাড়া এই ভিডিও থাকলে আমার অনেক লাভ হবে। লাভ মানে? তুই কি লাভের কথা বলতেছিস? হ্যাঁ স্যার, আপনি এত বড় অফিসের একটা পদে আছেন, আপনি সামনে এটুকু বোঝেন না যে আমার কী লাভ? এই ভিডিও থাকলে আমার অনেক লাভ হবে। দেখ, তুই যদি তোর চাকরি বাঁচাতে চাস ভিডিও ডিলিট করে দে, না হলে কিন্তু। স্যার আপনি যা ইচ্ছে করতে পারেন, কিন্তু আপনার হাতে এখন কোনো সুযোগ নাই, কারণ পাওয়ার তো আমার কাছে। আপনাদের দুজনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও আমার কাছে, আমি যেটা বলবো সেটাই হবে। আপনারা যদি আমার কথা না শোনেন তাইলে আমি আপনাদের এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিই। আর আমি জানি স্যার আপনি সেটা কখনোই চাইবেন না। না না, দেখ তুই এরকম কাজ করিস না। ওরও হাজব্যান্ড আছে, আমারও ওয়াইফ আছে, আমার চাকরিটা নিয়ে টানাটানি পড়ে যাবে। আমি ভিডিও ডিলিট করে দিব যদি আপনি আমাকে 50 লক্ষ টাকা দেন। আচ্ছা আমি 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 দিচ্ছি। আচ্ছা নাম্বার কি হয়েছে ওইটা, যেটা তো স্যালারি ঢোকে? দেখ টাকা চলে গেছে হয়তো বা। না না স্যার, দেখতে হবে না, আপনার প্রতি সেই বিশ্বাস আমার আছে, তবুও চেক করে নিচ্ছি। ধন্যবাদ স্যার, টাকা পেয়ে গেছি। আর হ্যাঁ, একটা কথা বলে যাচ্ছি, এমন পার্সোনাল সময় কাটানোর সময় রুমটা কাইন্ডলি বন্ধ করে দিবেন। তুই ভিডিওটা ডিলিট করে দে। স্যার বিশ্বাস রাখতে পারেন, ভিডিও ডিলিট করে দিব। দেখেছো, সামান্য একটা জিনিসের জন্য আমার 50 লাখ টাকা গেল। তোমার জন্য গেছে এই টাকাটা। আরে আজব তো, তুমি আমাকে কেন দোষ দিচ্ছ? আমার জন্য 50 লক্ষ টাকা কেন যাবে? তোমার জন্য গেছে, তুমি বলতে পারো এটা তোমার অফিস আর তোমার অফিসের কলিগ এরকম কাজ করেছে। আর শোনো, তোমার মতো লোকের সাথে না আমি আর কথা বলতে চাই। তোর আসতে এতক্ষণ লাগে? তাড়াতাড়ি করে বের হয়ে আসবি না? আরে তারপরে তো একটু ম্যানেজ করার ব্যাপার আছে না, যদি সন্দেহ করে ফেলে। তো 50 লক্ষ টাকা, বুঝতে পারছিস? শোন দোস্ত, এবার তো এই অফিস শেষ, এবার নতুন অফিস টার্গেট। হ্যাঁ, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, তা না হলে আবার বুঝে গেলে বিপদ। চল চল। ও জোস মালটা। আরে কি বলছো সব তুমি? কেন, কি হয়েছে? আমি তোমার সামনে থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়ের দিকে এইভাবে তাকাচ্ছ? নজর দিব না? মাটাকে দেখো না কি জোস। তুমি তোমাকে একবার দেখো আর ওকে একবার দেখো তো, কার না নজর যাবে বলো? মানে কি?
আচ্ছা একবার তোমাকে দেখো একবার আমাকে দেখো, তোমার সাথে কোনোভাবে কি আমাকে যায়? মানে কিসের জন্য যে আমি রিলেশন করছিলাম? রিলেশনের আগে তুমি দেখো না আমি এরকম। আচ্ছা ঠিক আছে, হইছে, আমার মিস্টেক হইছে, আমি মিস্টেকটা সলভ করে নিচ্ছি, ঠিক আছে? তোমার সাথে আমার আর যায় না, যেহেতু তোমার সাথে রিলেশন আমি এখানে ব্রেকআপ করছি, ওকে? কি হয়েছে আপু, আপনি এইভাবে কান্না করতেছেন কেন? ও আমার বয়ফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে দিছে। আপনার বয়ফ্রেন্ড ব্রেকআপ করছে মানে? বুঝতে পারলাম না। আপনার জন্য। আমার জন্য? আমি আবার কি করলাম? হ্যাঁ, আপনি দেখতে শুনতে স্মার্ট, আপনার ড্রেস আপ অনেক সুন্দর। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনিও দেখতে অনেক সুন্দর, কিন্তু আপনার মধ্যে একটু ঝামেলা আছে। আপনি যদি আমার মতো এরকম ড্রেস পরেন আর আপনি যদি আমার মতো ফিটফাট হয়ে চলেন, তাহলে আপনাকেও অনেক সুন্দর লাগবে। আপনি চলুন আমার সাথে। তুমি কোনো চিন্তা করো না, আমার নিজের পার্লার আছে, তো আমি তোমাকে পার্লার নিয়ে সম্পূর্ণ চেঞ্জ করে দেবো। এই যে এটা হচ্ছে আমার পার্লার, চলো আমার সাথে। নূপুর, তুমি এতটা চেঞ্জ হয়ে গেছো কিভাবে? আর আমি না জানতাম যে তুমি এরকম চেঞ্জ হতে পারবা, আমি এই জন্যই তোমাকে মানে উস্কানোর জন্য এই কথাগুলো সকালবেলা বলছিলাম, যেন তুমি নিজেকে পরিবর্তন করো। দেখছো, তুমি চাইলেই কিন্তু পারতে, বাট এতদিন কি খ্যাতের মতো 3 পিস পরে আসতা বলো তো? তোমাকে কেমন লাগতো? তোমাকে এইভাবেই ভাল লাগে? চুপ, একটা মিথ্যা কথা বলবা না। তুমি কি ভাবছো তুমি যা বলবো আমি তাই মেনে নিব? আমি জানি তুমি আমাকে ভালোই বাসো না। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার ড্রেস আপ নিয়ে কখনো কথা বলতো না, আমাকে পরিবর্তন করতে চাইতাম না। না, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে পরিবর্তন করতে চেয়েছি। আমি চেয়েছি যে তুমিও সবার মতো 8-10টা মেয়ে যেরকম মানে দেখতে অনেক লাগে এই টাইপ তুমি হয়ে যাও। দেখো, তুমি যেভাবে চলো আশেপাশে লোকজন দেখলে কেমন ভাবে না, এই জন্য আমি চাইছিলাম যে তুমি নিজেকে চেঞ্জ করো, জিনিসটা ভালো লাগবে দেখতে। আমার ফ্রেন্ড সার্কেলও দেখলে তো তোমাকে নিয়ে হাসাহাসি করে, সেজন্য তোমাকে চেঞ্জ করার জন্য আমি এই কথাগুলো বলছিলাম। কেন বুঝতেছো না? চলো না আমরা আবার কন্টিনিউ করি। আর যাই হোক, তোর মতো ছেলের সাথে রিলেশন কন্টিনিউ করা সম্ভব না।